বিএনপির নিবেদিত নির্যাতিত মজলুম যে সাধারণ কর্মীগুলো আছে, যারা দেখেছেন, আমরাও দেখেছি, আমাদের তারাস রায়গঞ্জ সলঙ্গা আসনে ভিপি আইনুল হককে নমিনেশন দেওয়াতে যারা বিএনপির রাজনীতি করে, পাশাপাশি সাধারণ জনগণ যারা আছে, তারা উপলব্ধি করতেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের হাই কমান্ড যারা নেতৃবৃন্দ আছে, তারা জননেতা ভিপি আইনুল হকের প্রতি আস্থা রেখে এই আসনে বিএনপি দলীয় মনোনয়ন তাকে দিয়েছেন। আমরা তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। শুধু আমরাই আনন্দিত নয়, যারা বিএনপির রাজনীতির বাইরে সাধারণ জনগণ আছে, তারাও মনে করতেছে যে ভিপি আইনুল হক একজন মজলুম, দরিদ্র কৃষক ঘরে থেকে উঠে আসা, কৃষক পরিবার থেকে উঠে আসা। আসসালামু আলাইকুম। আপনার পণ্যের, দোকানের কিংবা নিজের বিজ্ঞাপন পত্রিকা বা পেজে প্রচার করতে যোগাযোগ করুন মোবাইল 0173122747 নাম্বারে। সন্তান সে যেহেতু নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষ, তার প্রতি যেহেতু দল আস্থা রেখেছে, কাজেই সাধারণ বিএনপির যারা তৃণমূলের পর্যায়ে নেতৃবৃন্দ আছে তারা এবং সাধারণ জনগণ মনে করতেছে যে ভিপি আইনুলকে নমিনেশন দেওয়াতে যেহেতু দল ত্যাগের, নির্যাতিতের মূল্যায়ন করতে শিখেছে, বিএনপি যেহেতু ত্যাগ এবং নির্যাতিত মানুষের মূল্যায়ন করতে শিখেছে, আগামীতে যারা এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মজলুম সাধারণ জনগণ আছে, তাদের কল্যাণকর এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিএনপিকে একমাত্র রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এবং শুধু তাই নয়, যে দলটা বিগত দিনে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা পালন করে এসেছে এবং দেশ পরিচালনা করে এসেছে সুনামের সঙ্গে, আমরা চাই আগামীতে ভিপি আইনুলদের মতো ত্যাগী, নির্যাতিত মজলুম জননেতা যারা মানুষের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য কিছু করার জন্য রাজনীতি করে, নিজের ভোগ বিলাসিতার জন্য নয়, শুধু মানুষকে কিছু দেবার জন্য যারা রাজনীতিতে এসেছে, এনাদের মতো নেতাদের যেহেতু বিএনপি মূল্যায়ন করেছে, আমরা বিশ্বাস করি বিএনপি আগামী দিনে মানুষের ভাগ্যের মান উন্নয়ন ঘটাবে। তো কাজেই আমি বলবো, আমার দলের যারা নেতৃবৃন্দ আছে, যারা এখনও একজন ক্লিন ইমেজের স্বচ্ছ, পরিপক্ক, ত্যাগী, নির্যাতিত মানুষকে নমিনেশন দেওয়ার পরেও যারা এখনও ভিপি আইনুল ভাইয়ের সঙ্গে বিরোধিতা করছেন, আমি বলবো ভাই, আপনারা বিরোধিতা না করে আসুন, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিএনপিকে নির্বাচিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলে যে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করি। এই দল যদি ক্ষমতায় না আসে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে, আমরা, আপনারা, এদেশের জনগণ কেউ আমরা শান্তিতে সুখে থাকতে পারবো না। কাজেই আগামী দিনে সুখী, সমৃদ্ধ, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের সন্তানের জন্য, আমাদের সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই একমাত্র বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আমাদের অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, উল্লেখযোগ্য একটা দল যার নাম না বললেই নয়, জামায়াত ইসলাম। এই জামায়াত ইসলাম আপনারা দেখেছেন, বিগত দিনে এই জামায়াত ইসলামের একটা উপজেলায় 10 জন কর্মীও প্রকাশ্যে তারা রাজনীতি করার শক্তি ছিল না, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোগিতায়, আমাদের ছায়াতলে থেকে তারা কিভাবে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে যাচ্ছে। একদিকে ওই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র, একদিকে আমাদের পাশে থেকে আমাদের বন্ধু সেজে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমাদের সাবেক বন্ধু জামাত ইসলামের ষড়যন্ত্র। এই দুই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে আমরা যেন বিএনপিকে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারি। তাই ভাই, ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন, বিএনপির জন্য, জনগণের জন্য, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।